আজকের ভিডিওর বিষয়ও ইসকনের সেই সন্ন্যাসী অমোঘ লীলা প্রভু, যিনি কিছুদিন আগেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দকে যারপণ্যই অপমান করেছিলেন। দিকে দিকে প্রতিবাদের ফলে ইসকন মাথা নত করেছে এবং একটি প্রেস রিলিজ করেছে, যেখানে আমরা দেখতে পাই তার অমোঘ লীলা প্রভুকে 1 মাসের জন্য ব্যান করেছে। কিন্তু এখানে প্রশ্ন, আমরা জানি ইসকনের হেড অফিস মায়াপুর এবং অমোঘ লীলা প্রভু, আমরা যতটা জানতে পেরেছি, উনি এখন দ্বারকায় পোস্টেড ছিলেন। তাই এখান থেকে প্রশ্ন, দ্বারকা থেকে সাসপেন্সার অর্ডার এলো না, হেডকোয়ার্টার মায়াপুর থেকেও এলো না, এলো একটি ইসকনের একটি ছোট শাখা কলকাতা থেকে, এবং ইস্যু করলেন আরও একজন ভাইস প্রেসিডেন্ট। এই চিঠির স্যাংটিটির প্রশ্নে আমরা যাচ্ছি না, কিন্তু আমাদের যেটা দাবি, উনি সকলের সামনে এসে ভিডিওতে সর্বলোকের সম্মুখে ঠাকুর এবং স্বামীজিকে অপমান করেছেন। আমরা চাই তিনি ভিডিও করেই ক্ষমাটাও চান, কারণ আমরা যারা ভিডিও করেছিলাম এর প্রতিবাদে বা যারা ব্লগ লিখেছেন, তারা প্রত্যেকেই জানেন অকথ্য নোংরা কমেন্ট আমরা দেখেছি। আমাদেরকে নিয়ে কি বললো না বললো সত্যি কিছু যায় আসে না, কিন্তু ঠাকুর স্বামীজিকে নিয়ে অকথ্য নোংরা কমেন্ট এসেছে, খুব খারাপ লেগেছে। কোন পথে যাচ্ছি আমরা বলুন তো? পথ নিয়ে আমরা এত মাতামাতি করব? শ্রী চৈতন্যদেব আমাদের আরাধ্য, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের আরাধ্য, কৃষ্ণ সে তো আমাদের প্রত্যেকের ঘরের গোপাল, তাকে আমরা যে বড্ড ভালোবাসি। কোনো বিভেদ নেই আমাদের মনে, বিশ্বাস করুন। কৃষ্ণ, চৈতন্যদেব, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, কোথাও কোনো বিভেদ আমাদের মধ্যে নেই। আমরা প্রতিবাদ করেছিলাম অমোঘ লীলা প্রভুর যে কথাগুলি বলেছেন তার প্রতিবাদে। এখানে ওনার প্রতিও কোনো বিদ্বেষ আমাদের নেই, ইসকনের প্রতি তো নেই। আমার আগের ভিডিওটি যদি শোনেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, শুনে দেখবেন আমি একই কথা বলেছি, ইসকনকে আমরা অন্য চোখে দেখি। আপনি উল্টোপাল্টা কথা বলে নিজের সাথে ইসকনকেও নিচে টেনে নামাবেন না। তাহলে কেন? আমি সেই ভক্তকুলকেও বলছি, কেন এরকম নোংরা অশ্লীল কথাবার্তা ঠাকুর ও স্বামীজি সম্পর্কে? তারাও তো আরাধ্য। আমরা যেমন শ্রী চৈতন্য চরিতামৃতও পড়ি, আবার পরম পুরুষ শ্রী রামকৃষ্ণও পড়ি। সবাই আমাদের আরাধ্য, সবাই আমাদের ভালোবাসার। মিলে মিশে থাকি। পথ তো ঈশ্বরের, ঈশ্বরের কাছে যাওয়ার পথ। মনুষ্য জীবনের উদ্দেশ্য তো ঈশ্বর দর্শন, ঠাকুর বলেছিলেন। সেই ঈশ্বর দর্শনের পথ ভক্তিমার্গে হতে পারে, যেটা কীর্তনের মধ্যে দিয়ে আসছে, মনে বনে কোণে সাধনা করেও হতে পারে। যে কোনো পথেই আমরা তার কাছে পৌঁছতে পারি। তার কাছে পৌঁছানোটাই তো লক্ষ্য। নিরামিষ আমিষ এসব দেখার দরকার কি? আমরা নিরামিষ খেলাম, অথচ মুখ দিয়ে যা নয় তাই ভাষা প্রয়োগ করলাম, সেই নিরামিষ খাওয়ার তো কোনো মানে নেই। তার থেকে যে যেমন ইচ্ছা খাক, মনে কষ্ট রেখে সাধনা হয় না। যে যেমন ইচ্ছা খাক না। মানুষের সেবা করা, ঈশ্বরের পথে থাকা, সত্যের পথে থাকা, এটাই তো আসল। আসুন না এ সমস্ত ভেদাভেদ ভুলে সবাই মিলে সেই ঈশ্বরের উপাসনা করি। ভালো থাকুন সবাই। আর আমাদের এই দাবিটি আমরা জানিয়ে রাখলাম, অমোঘ লীলা প্রভু সবার সামনে যেভাবে অপমান করেছেন, উনি সবার সামনে এসে ক্ষমা চান। নমস্কার।